ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। ভালো এবং মন্দ কি সমান? কোশ্চিন কালেও ভালো এবং মন্দ সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো এবং মন্দ কোশ্চিন কালেও সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসানু, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহিত করো, ভালো দ্বারা মন্দকে প্রতিহিত করে দাও, দুরভিহিত করে দাও। একজন আপনাকে গালিগালাজ করলো আর আপনিও তাকে গালিগালাজ করলেন, এটা কেমন হলো? কুকুর আপনাকে কামড়িয়েছে, আপনিও কুকুরকে কামড় দিলেন, ঠিক কিনা? পরিস্থিতি এরকম হয়ে গেল, একজন আপনাকে গালি দিয়েছে, চট করে আপনি তো বলতে পারতেন, ভাই সাহেব তুমি তো আমাকে গালি দিয়েছো, তুমি তো আমাকে গালি দিয়েছো, এটা কিন্তু একটা অন্যায় কাজ, এটা একটা অশ্লীল কাজ, এর কারণে আল্লাহ তাআলার নিকটে তোমাকে জবাবদিহি করতে হবে। আপনি বিশ্বাস করেন এরকম বাক্য যদি আপনি ব্যবহার করেন, কেউ যখন আপনার সাথে অসৎ ব্যবহার করবে সেই ব্যক্তি তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে, সেই ব্যক্তি অধিকাংশই তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে। ওই যে হাদিসটা লক্ষ্য করেন, ওই যে হাদিসটা লক্ষ্য করেন, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ব্যভিচারে লিপ্ত হতে চাচ্ছিল, মেয়েটি ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে চাচ্ছিল, তার ভাই, তার চাচাতো ভাই তার সাথে ব্যভিচার করতে চাচ্ছিল, দিনার দিরহাম দিয়ে ব্যভিচার করতে চাচ্ছিল। মেয়েটি কোনো উপায় না দেখে চট করে বলেছিল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে সেই যুবকটি ব্যভিচার না করে সেখান থেকে উঠে গিয়েছিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি আমরা এরকম নীতি অবলম্বন করতে পারি, কেউ যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, অভদ্র ব্যবহার যখন আমাদের সাথে করে, আমরা যদি তৎক্ষণাৎ বলতে পারি, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, ইনশাআল্লাহ তারাও পরিবর্তন হতে পারবে, তারাও পরিবর্তন হবে। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াযু ওয়ালাল জাযারিয়ু, দুশ্চরিত্র মন্দ স্বভাবের অধিকারী ব্যক্তিরা জান্নাতেই প্রবেশ করবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যাদের চরিত্র খারাপ, যারা মন্দ স্বভাবের মানুষ, যারা গালিগালাজ করে, পরনিন্দা করে, আল্লাহর নবী বললেন এরা জান্নাতেই প্রবেশ করবে না, জান্নাতেই প্রবেশ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতি হাজ্জাহু মিনার রিফকি, যার মধ্যে নম্রতার অংশ প্রদান করা হয়েছে, যার মধ্যে নম্রতার অংশ প্রদান করা হয়েছে, উতি হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করা হয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওমান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি হুরিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, আর যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। আপনি হাদিসের তাৎপর্য কি বুঝলেন? আল্লাহর নবী এখানে বললেন, যার মধ্যে নম্রতা রয়েছে এই ব্যক্তি পৃথিবীতেও সফল এবং পরকালীন জীবনেও সফল, আর যার মধ্যে নম্রতা নেই, নম্রতা নেই, যার মধ্যে অভদ্রতা আছে, যার মধ্যে অশ্লীলতা আছে, এই ব্যক্তি পৃথিবীতেও লস, পৃথিবীর কল্যাণ থেকেও বঞ্চিত এবং পরকালীন জীবনেও সফলতা থেকে বঞ্চিত। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। অন্য এক বিবরণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাত, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানে বললেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতাই হচ্ছে ঈমান, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাত। আপনি বিশ্বাস করেন, আপনার মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে তবে আপনার মধ্যে ঈমান নেই, আর আপনার যদি ঈমান না থাকে তবে আপনার কপালে জান্নাত নাই, জান্নাত নাই। এবার আপনি চিন্তা করেন তো, আপনার মধ্যে লজ্জাশীলতা আছে কিনা? লজ্জাশীলতার বালাই নাই, বালাই নাই। আপনি একেবারে নির্লজ্জ, বেহায়া।